সশস্ত্র মাওবাদীরা শেষ, রয়ে গেছে দিমাগি নকশালরা। এদের চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। नक्सली माओवादी हिंसा आखिरी सांस भी शायद रहने की अब तो ताकत नहीं रही है। पूरी तरह उसे खत्म करने की दिशा में जहां पर कभी नक्सलवादियों की गोलियां चलती थी, जहां पर कभी धरती रक्त रंजित रहा करती थी, आज उसी नक्सल क्षेत्रों में, उसी इलाकों में नक्सल मुक्त होने के कारण विकास, विश्वास और प्रयास का तिरंगा लहरा रहा है। देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। सरकारी कमेटियों में सलाहकार के रूप में भी ये माओवादी सोच ने नीतियों को प्रभावित किया था। मेरे प्यारे देशवासियों, जंगलों में हमें हथियारी नक्सलों का खात्मा बुलाने में, उस संकट से देश को मुक्त कराने में सफलता मिली है। लेकिन हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा, अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा। পশ্চিমবঙ্গে ফের তৃণমূল জিতলে কি করতেন? তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে হুগলির সাংসদকে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে নতুন রচনা, তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর শিবির বদল করেছেন তিনি, যোগ দিয়েছেন এনসিপিআইতে। এখন তিনি এনডিএর অংশ, কিন্তু বাংলায় ফের তৃণমূল জিতলে কি করতেন? তাহলে তার অবস্থান কি হতো? তৃণমূল হেরে গেছে বলে কি শিবির বদল? শুক্রবার যোজনায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজোয় উপস্থিত হয়ে এই নিয়ে বেনজির ব্যাখ্যা দিলেন হুগলির সাংসদ। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কোটা কত করতে পারি? 4.90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। একসময় উন্নয়নের কথা বলে দলে দলে বিধায়ক সাংসদ অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিতেন। এখন সেই কালীঘাট তৃণমূলেই উল্টো স্রোত। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। ফের বিক্ষোভের মুখে পড়লেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর সার্কিট হাউসে তৃণমূল সাংসদকে লক্ষ্য করে দেওয়া হলো গো ব্যাক স্লোগান। অভিযোগ, এর আগে ফোনে সাংসদকে সার্কিট হাউস ছেড়ে দিতেও বলা হয়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। রাজনৈতিক কর্মসূচি শুধু নয় যে আমার এখানে আসাটা বন্ধ করা। কৃষ্ণনগর সার্কিট হাউসে মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। উঠল জয় শ্রীরাম ধ্বনি। স্বাধীনতা দিবসের আগের রাতে নিজের লোকসভা কেন্দ্রে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। For the last 10 minutes I've been hearing shouts of Jai Sri Ram outside. There is no security, there is not a single policeman, there is nothing here. শুক্রবার একটি মামলায় নদিয়ার হোগলবেড়িয়া থানায় হাজিরা দেন মহুয়া মৈত্র। রাতে আসেন কৃষ্ণনগর সার্কিট হাউসে। তৃণমূল সাংসদের দাবি, সেই সময় ফোন করে তাকে ঘর ছাড়তে বলা হয়। At 10 o'clock I received a call asking me to vacate the room. এরপরই রাত 11টা নাগাদ সার্কিট হাউসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। আপনারা জানেন সার্কিট হাউসটা এসপি বাংলোর উল্টো দিকে।
আপনারা জানেন যে ওখানে দুটো লোক জমায়েত হলে পুলিশ এসে সরিয়ে দেয়, আর সেইখানে দাঁড়িয়ে রাত্রির 11টায় 100 জন জমায়েত হচ্ছে এসপি বাংলোর বাইরে, আর একটা পুলিশ এসে ওদের হাঁটাচ্ছে না। গেমটা বুঝলেন? রাজনৈতিক কর্মসূচি শুধু নয় যে আমার এখানে আসাটা বন্ধ করা, প্রত্যেকবার এলে এমন একটা হেয় করা যে ওরা ভাববে যে আমি ভয় পেয়ে আসবো না। বাকি এমপিগুলো তো চলে গেল এই ভয়ে। ওনার ভয়টা কোথায়? উনি কেন আত্মগোপন করে এই সার্কিট হাউসে লুকিয়ে আছে? সনাতন ধর্মকে যেভাবে উনি অপমান করেছে, উনি একজন দেশদ্রোহী। এ নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, একজন মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে মাঝরাতে একটি সার্কিট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে, আর আগামীকাল বিজেপি নেতারা দেশের সামনে দাঁড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন। এটা কর্তৃত্ব নয়, এটা নিরাপত্তাহীনতা। আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা কেউ জয় শ্রীরাম বলে, আপনি পজিটিভলি নিন না, দম থাকলে বলুন জয় শ্রীরাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোকদের অ্যারেস্ট করাতেন, কেস দিতেন। সিপিএম কে পাশে পেয়েছেন মহুয়া মৈত্র। দল আলাদা হলেও এর বিরুদ্ধে দাঁড়াতে আমি সকালে মহুয়ার সঙ্গে যোগাযোগ করেছি, তাকে তার কনস্টিটুয়েন্সিতে ফ্রিলি মুভ করতে দিতে হয়, কেউ আটকাতে পারে না। জেলা প্রশাসন সূত্রে দাবি, মহুয়া মৈত্রর অভিযোগ পুরোপুরি ঠিক নয়। উনি যে আসবেন এরকম কোনো তথ্যই তাদের কাছে ছিল না, ঘরও দেওয়া হয়নি। কৃষ্ণনগরের ঘটনা নিয়ে অভিযোগ জানিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন মহুয়া মৈত্র। প্রদ্যোৎ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। প্রতিবাদে মৌলালিতে প্রদেশ সভাপতির নেতৃত্বে মিছিল করল কংগ্রেস। অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবি তুলেছেন তারা। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান, দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য করেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে না, দেশদ্রোহী হয় না নয়। এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে এবার মিছিল করল কংগ্রেস। শনিবার মৌলালিতে প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে প্রতিবাদ মিছিলে যোগ দেন নেতাকর্মীরা। আমরা ভাবতেই পারি না নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাংলার মাটিতে অপমানিত হতে হবে বিজেপির সাংসদের দ্বারা। বেশ কয়েকদিন ধরে বলছি, এই অনন্তকে গ্রেপ্তার করতে হবে, তার সাংসদ পদ বাতিল করতে হবে। কৈফিয়ত দিক নরেন্দ্র মোদী, সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, এখনো কেন অ্যারেস্ট হলো না, এখনো তার সাংসদ পদ কেন বাতিল হলো না। একবার নয়, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। নেতাজি দেশের ভিতরে যুদ্ধ বন্দুক ধরছে না, নাই যাবে দেশদ্রোহী হয় না নয়, দেশদ্রোহী হয় না নয়। কোন দেশ স্বাধীন করছে রে? আর কারো বলে সিআই সিএ বলেন নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। এ নিয়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? And law is equal for everybody, everyone. Police will act according to the BNS. এরপর প্রবল চাপের মুখে সুর নরম করেন বিজেপি রাজ্যসভার সাংসদ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে বিরোধীরা এখনো অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে সরব। বিজেপির অনন্ত মহারাজ যেভাবে নেতাজিকে অপমান করেছেন, ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। কেউ নেতাজি সম্বন্ধে কটু কথা বলবার যদি সেই ধৃষ্টতা দেখায়, আইন তাকে ক্ষমা করবে না, আইনের চোখে ক্ষমা করবে না। সে যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করা হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আইন আইনের পথে চলবে। নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্যে যখন তোলপাড় রাজনীতি, তখন পুরনো ভুলের কথা মেনে নিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। আমি কমিউনিস্ট পার্টি তার ভুল স্বীকার করতে জানে। বিশাল সমাবেশের মধ্যে দাঁড়িয়ে বহু বছর আগে
কমরেড জ্যোতি বসু বলেছিলেন আমাদের পার্টি সুভাষ বসু সম্পর্কে যে একটা মন্তব্য করেছিলেন সে মন্তব্য সঠিক ছিল না, সেটা ভুল ছিল, আমরা ভুল সংশোধন করেছি। এর মধ্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 7 তারিখ করা ফরওয়ার্ড ব্লক নেতা গোপাল দের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর 196 ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, 299 ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং 353 ধারায় গুজব ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে রুজু হয়েছে মামলা। অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানে ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার পুলিশের জালে এক সরকারি কর্মী। ভোর রাতে সিউড়ি থেকে ভূমি এবং ভূমি সংস্কার দফতরের হেড ক্লার্ক প্রবীর দাসকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ বাজার থানার বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের সহযোগীদের ডায়েরি ঘেঁটে ধৃতের যোগসূত্র মিলেছে। কোটির নিরিখে সম্পত্তির ডাবল সেঞ্চুরি করেছেন টুলু মণ্ডল। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত হদিশ মিলেছে 220 কোটি টাকার সম্পত্তির। পরিবার ও কোম্পানির নামে মিলেছে 400 বিঘারও বেশি জমির প্রমাণ, কিন্তু এখনো টুলু মণ্ডলের হদিশ পায়নি পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে ডিসিআর কাণ্ডে প্রথম গ্রেপ্তার করা হলো কোনো সরকারি কর্মীকে। শনিবার ভোররাতে সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে। ওই সরকারি কর্মীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ বাজার থানার বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিকের কাছ থেকে যে ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও কর্মীর নাম পাওয়া গিয়েছে। তাদেরই একজন SDLLR দপ্তরের হেড ক্লার্ক। বিভিন্ন সূত্র থেকে অভিযুক্ত সরকারি কর্মীর ডিসিআর কাণ্ডে যোগসূত্র মিলেছে। সেই সূত্রে শুক্রবার রাতে সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার করা হয় ভোরে। টুলু মণ্ডল এবং লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেত আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে এবং সেই ব্যাপারে আমরা পিসি প্রেয়ার করেছি। এবারে দেখা যাক পিসি থেকে ডেভেলপমেন্ট। ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারটা ধরলো না, এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে। সম্প্রতি আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে টুলু মণ্ডলের গোপন খাজানা উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই বেপাত্তা টুলু। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। বাড়িতে নোটিশ দিয়েছে পুলিশ। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30 মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট থেকে নলহাটি এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথর নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে ডিসিআর গেট হয়ে চলে যায় বাজারে। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আসল খেলা শুরু হতো এই ডিসিআর গেটে। পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। অরিজিনাল ডিসিআরে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে, কিন্তু সরকারকে ফাঁকি দিতে ডুপ্লিকেট ডিসিআর ছাপাতেন টুলু। সেখানে লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখানো হতো। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ডুপ্লিকেট ডিসিআরে লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন টুলু। প্রশ্নটা হচ্ছে, এতদিন লেগে গেল সরকারি আধিকারিক যুক্ত সেটা চিহ্নিত করতে, তারপরে তার সঙ্গে রেট ঠিক করবে এরা যে আগে কত তৃণমূলকে দিতে এখন কত বিজেপিকে দেবে, এর বাইরে কিছু করবে না। অনেকে গ্রেপ্তার করবে, ল্যান্ড রেভিনিউ অফিসার গ্রেপ্তার হচ্ছেন। টুলু মণ্ডল তো এমনিতে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিয়ে টুলু মণ্ডল হয়নি, তার যাত্রাপথে অনেকের সঙ্গী ছিল, তাদের ধরতে হবে। আইনের ব্যাপার, পুলিশ বা তদন্তকারী এজেন্সি গোটাটা দেখছেন, তাহলে এর উপর দাঁড়িয়ে কোনো রকম কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তদন্তকারীরা জানতে পেরেছেন এই কাজে জড়িত ছিলেন ধৃত সরকারি কর্মী। সরকারের আসল ডিসিআর ইস্যু করা হয় SDLLR দপ্তর থেকে। পুলিশ সূত্রে খবর, কোন ডিসিআর গেট দিয়ে কত লরি বেরোচ্ছে, তাতে কত পরিমাণ পাথর আছে তা দেখার দায়িত্বে ছিলেন ধৃত কর্মী। কিন্তু টুলুর সঙ্গে হাত মিলিয়ে সরকারি রাজস্ব নিজের পকেটে ঢোকাতেন। ধৃতকে এদিন পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।